আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বিগত সালে আসা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা কোশ্চেন গুলো সলভ করবো। তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন গুলো হচ্ছে আমাদের 2025 সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা কোশ্চেন। তো এগুলো হচ্ছে আমি প্রিভিয়াস ক্লাসে সলভ করে দিচ্ছি, তো ওখান থেকে দেখে নিলে ভালো হয়। আজকে আমরা নতুন কিছু করি। তো আমাদের প্রথম কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের সূত্র root over a square minus x square is equal to sin inverse x by a plus c। তো এখানে 25 হচ্ছে আমাদের a স্কোয়ার, তার মানে a is equal to 5। তাহলে আমাদের অ্যান্সার হবে sin inverse x by 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তারপর cos 2x cos x minus cos 2x by 1 minus cos x dx ইন্টিগ্রেশন। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি cos x minus cos 2x is equal to cos x minus 2 cos square x minus 1। cos 2x কে আমরা এইটা লিখতে পারি। তারপর হচ্ছে cos x minus 2 cos square x plus 1। তো cos x এটাকে আমরা ভাঙে লিখতে পারি মাইনাস cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স প্লাস 1। তাই এখানে cos x টা কমন নিলে আসে 1 মাইনাস cos x, আর এই পাশে আসে হচ্ছে এখানে যদি নিই তাহলে cos স্কোয়ার এক্স মাইনাস 1। এটাকে আবার ভাঙায় লেখা যাবে পরে মাইনাস cos x 1 প্লাস cos x 1 মাইনাস cos x। তো 1 মাইনাস cos x কমন নিই, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 1 মাইনাস cos x হচ্ছে 1 প্লাস 2 cos x। তারপরে 1 মাইনাস cos x 1 প্লাস 2 cos x বাই 1 মাইনাস cos x। এইটাকে আমরা তখন এরকম ভাবে লিখতে পারি। পরে এটা কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে 2 প্লাস 1 প্লাস 2 cos x। তারপর যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসবে মান হচ্ছে x প্লাস 2 sin x। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম থেকে আরেকবার একটু দেখি। এখানে cos x minus cos twice x cos x minus 2 cos square x minus 1। তারপরে হচ্ছে আমরা এখানে মাইনাসটা বুঝবো cos x minus 2 cos square x plus 1 cos x minus cos square x minus cos square x plus 1। তারপরে এটাকে সমান সমান লিখলে আমি লিখতে পারি এখান থেকে cos x কমন যায় আর এখানে মাইনাস 1 আসে, 1 মাইনাস cos স্কোয়ার x মাইনাস 1। একটু এই জায়গায় ভুল হয়েছে আমার, এটা হবে cos x প্লাস 1, আর এটা হবে cos x মাইনাস 1। এটাকে যদি আমরা মাইনাসটা যদি সামনে কমন নিই তাহলে এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে এটা হবে 1 মাইনাস cos x। তারপরে এখান থেকে 1 মাইনাস cos x টা কমন নিলে আসলে
যে দিন শেষে 1+2 cos x, তারপরে হচ্ছে বাকি হিসাবটা, ঠিক আছে? তাহলে শুধু ওখানে ক্লিক দিয়েছি। তো এটাই। তারপরে নেক্সট ম্যাথ। এটা আসলে ইজি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে খালি তুমি মানটা বসে দিব লিমিটিং ভ্যালু পর্যন্ত, 2 to 0 মান বসে দিয়ে যা আনসার আসবে তাই। তারপরে এটাও আগের ক্লাসে করা, এটাও আগের ক্লাসে করা, এগুলো সব আগের ক্লাসে করা হয়েছে। আমরা নতুন কিছু বলি যে এক্স এর কোন মানের জন্য এত ফাংশনটির মান বৃহত্তম হবে। বৃহত্তম বা ক্ষুদ্রতম হওয়ার শর্ত হচ্ছে এইটার ডিফারেন্সিয়াল ভ্যালুটার মান 0 হইতে হবে, মানে ফাংশন প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো আমরা এফ এক্স পাচ্ছি, তাই না? তো এটাই তো আসলে আমাদের এফ প্রাইম এক্স। আমরা ডিফারেন্সিয়াল ভ্যালুটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা মেইন ফাংশনটা পাবো। তো ঠিক এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ভ্যালু। তাহলে অতএব এফ প্রাইম ইনভার্স অফ এক্স হবে এক্স মাইনাস 4 9 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 4 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। তারপর বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x 2 to the power x into sin 1 y by 2x 2 to the power x is equal to y। তো আমরা ধরে নেই y by 2x is equal to থিটা। তো x এর মান যদি ইনফিনিটি পর্যন্ত হয় তাহলে থিটার মান হবে 0 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 2 to the power x এর মান হচ্ছে আমাদের এখন y by থিটা, আর এখানে তো y by 2x এর মান sin থিটা ধরছি। তাহলে আমাদের আসতেছে, আচ্ছা এটা এক্স তো না, এটা থিটা। সাইন থিটা বাই থিটা ইন্টু ওয়াই, এই পুরাটার মান হচ্ছে 1। তো অ্যান্সার হচ্ছে আমাদের ওয়াই। এই পুরাটার মান 1, এটা হচ্ছে একটা মুখস্থ মান, এটা মনে রাখার ট্রাই করবো। লিমিট থিটা টেন্স টু 0 হলে সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ওয়াই। এক্স এর কোন মানের জন্য এই বক্ররেখাটার ঢাল শূন্য হবে। তো ঢাল শূন্য হওয়া মানে কি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু নিউ, যেহেতু ঢাল বসে 0। তাহলে 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো এই যে সি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছে ডি বাই ডিএক্স লগ এক্স এর মান কত। লগ এক্স কে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই লন। তখন যদি আমরা করি ডি বাই ডিএক্স 1 বাই লন এক্স, তাহলে এটা করলে হবে হচ্ছে এক্স লন এক্স স্কোয়ার মাইনাস 1। যদি এটাকে আমরা এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। তারপরে এটা ইজ ইকুয়াল টু 50 হলে ডিওয়াই বাই ডিএক্স কত। তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি ইউভি মেথডে, cos xy প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু নিল। তারপরে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2xy, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার। নিচে দেখা যাচ্ছে সবগুলো এক্স কিউব আকারে আছে, তো আমরা হর ও লবকে এক্স কিউব দ্বারা গুণ করে দিই। মাইনাস 2 এক্স কিউব দ্বারা না, তো এক্স দ্বারা গুণ করবো, যাতে নিচে এক্স কিউব আছে। তো এই এক্স স্কোয়ার ওয়াই এর মান হচ্ছে আবার 50, তাহলে 50 দুগুণ 100 বাই এক্স। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বলছে লিমিট এক্সক্লুসিভ এত এত হলে, এইরকম ক্ষেত্রে আমরা ট্রাই করব লব ও হরকের অনুবন্ধী দ্বারা গুণ করা, অর্থাৎ 3 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স, আমরা এক্স এর সাথে কি গুণ করব, এর অনুবন্ধী হবে
ঠিক এর প্লাস, এটার সাথে গুণ করে দেব। তাহলে করলে আসবে হচ্ছে 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স, এক্স বাই এত। এখানে এটা এটা কাটা যাবে, তারপর এখানে 2x হবে, তারপর এই নিচের x নিচের x কাটা যাবে, তাহলে 2 বাই রুট ওভার 3 প্লাস এক্স প্লাস রুট ওভার 3 মাইনাস এক্স। তারপরে হচ্ছে তাহলে আমরা এই জিনিসটাকে তখন এরকম লিখতে হবে। তখন আমরা এক্স এর ভ্যালুগুলো বসাই দিলে পাবো 2 প্লাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3, 2 বাই 2 রুট ওভার 3 ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3। তো সি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 উইথ 1। তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। ইটাকে এই পাশে যদি আমরা পাঠাই দিই তাহলে বিষয়টা এরকম হবে, এক্স ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু লন 5। তারপরে এটাকে আমরা ইউভি মেথডে ইয়া করবো, ওয়াই প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা ডিফারেন্সিয়েট করলে 0 আছে। তাহলে অতএব dy by dx is equal to minus y by dx। অ্যান্সার হচ্ছে আমাদের C। তারপরে বলছে এত ফাংশনটির জন্য যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে তা হলো, এটাকে আমরা y ধরে নেব। তাহলে y is equal to x plus 1 by x। তাহলে dy by dx আসে 1 plus 1 minus 1 by x স্কোয়ার। এটা x অক্ষের যেহেতু সমান্তরাল বলছে তাহলে আমাদের এই মানটা হবে 0। তারপরে এখানে x এর জন্য কিছু ভ্যালু পাবো, ও এই x এর ভ্যালুগুলো হচ্ছে আমরা এই সমীকরণে বসাই দেবো, তার ফলে আমরা y এর কিছু ভ্যালু পাবো। তারপর ওখান থেকে বিন্দুগুলা নিয়ে আমরা দেখবো এখানে কোন অ্যান্সার গুলান আছে, ওটা আমরা চেক করবো। তো আমাদের এখানে এ আছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার। তবে এটা হচ্ছে আগের ক্লাসে সলভ করে দেওয়া, এগুলো সব যেগুলো হলুদ কালারে আছে। আমরা নতুন দুটি ভেক্টর ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ এত হলে কত হলে এত আর এত ইজিক্যাল টু 9 এবং এত ইজিক্যাল টু, এটা আমাদের ডট গুণন। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইউ ভি কস থিটা ইজ ইকুয়াল টু 9, আর এটা ইউ ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 রুট ওভার 3। তো আমরা যদি ভাগ করে দিই সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 3 রুট ওভার 3 বাই 9 আসে, কারণ ইউ ভি ইউভি সব কাটা যাবে। তো এটাই হচ্ছে আমাদের ট্যান থিটা। তারপরে এটা যদি কাটাকাটি আসে তাহলে আমাদের আসবে দিন শেষে 1 বাই রুট 3। তাহলে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 6। সি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এটা এ ইজ ইকুয়াল টু আই হলে এত 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 ইজ ইকুয়াল টু 1। তা আমরা এর মানগুলো বসাই দিই, প্লাস জে আমরা জানি যে যদি আমরা আই আর জে এর ক্রস গুণন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কে। আবার জে আর কে এর যদি ক্রস গুণন করি, জে ক্রস কে, তাহলে আমাদের আসবে আই। আবার কে ক্রস আই করলে আসবে আমাদের জে। ঠিক এর উল্টা, আই ক্রস কে করলে আসবে হচ্ছে মাইনাস জে, আবার কে ক্রস জে করলে আসবে হচ্ছে মাইনাস আই, আবার জে ক্রস আই করলে আসবে হচ্ছে আবার মাইনাস। একটু মনে রাখার ট্রাই করবো। তো আমাদের প্রথমে আছে আই ক্রস আই, আই ক্রস আই তো হচ্ছে 0 0।
তবে আই ক্রস জে ইজ ইকুয়াল টু আসতেছে আই ক্রস জে মানে হচ্ছে কে, তার মানে 2 × জে। তারপরে এখানে আসতেছে 2 কে 2টা আমরা সামনে নিয়ে আসলাম। আই ক্রস কে মানে হচ্ছে -3। তারপরে জে ক্রস কে এখানে আসতেছে আই, তাহলে 2i। তারপর কে ক্রস জে কে ক্রস জে আসতেছে হচ্ছে -i, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং 3i, তো এটাকে 4i লিখতে পারি। আর 2i ইজিক্যাল টু যেহেতু এ, তাহলে এটা মানে হচ্ছে 4i ইজিক্যাল টু টুয়াইস। তা আমাদের অ্যান্সার হচ্ছে twice। তারপর cos tan ইনভার্স cot sin ইনভার্স x ইকুয়াল টু 1। তো আমরা এটাকে ত্রিভুজ দিয়ে সহজ করার ট্রাই করবো। সাইন ইনভার্স মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে লম্বের মানটা হচ্ছে x, অতিভুজের মান 1, তাহলে আমাদের ভূমির মান হবে √1 - x²। তাহলে আমরা cot ইনভার্স x এর মান বের করতে পারবো। তাহলে cot ইনভার্স x হবে, আচ্ছা সরি, সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে তাহলে এখন আমরা কট ইনভার্স এক্স বের করবো। তাহলে কট ইন সাইন ইনভার্স এক্স, তো কট ইনভার্স বাই করবো না, সাইন ইনভার্স এক্স কে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? কট ইনভার্স ভূমি বাই অতিভুজ 1 - x² বাই এক্স। তখন এটা আমরা লিখতে পারবো কট কট ইনভার্স √1 - x² বাই এক্স। তখন এই কট আর এই কট কাটা যাবে, তখন বিষয়টা আসবে এইরকম, cos tan ইনভার্স √1 - x² বাই এক্স। তখন আবার একটা ত্রিভুজ আঁকাবো, যেখানে আমাদের লম্ব হচ্ছে √1 - x², একটা এক্স আর অতিভুজ 1। তো এইটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স x বাই 1। তখন এই cos আর cos ইনভার্স কাটা গিয়ে এটা x আসে। সো অ্যান্সার হচ্ছে আমাদের x। কারণ এটা ত্রিভুজ উপায়ে সলভ করলে বিষয়টা সোজা, এরকম সূত্র দিয়ে করার জন্য। তারপরে এখানে x এর থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 4/5। তো cos ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু থিটা হইলে cos থিটা ইজ ইকুয়াল টু 4/5, আবার sin থিটা ইজ ইকুয়াল টু 3/5। যদি আমরা এরকম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, এটা 4 হইলে এটা 5, এটা 3। তারপরে তাহলে এখান থেকে আমরা tan থিটা কি বলতে হবে, sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু 3/4। তো এই মানটা আমরা এখানে বসাই দিব, 1 - 3/4 হোল স্কয়ার বাই 1 + 3/4 হোল স্কয়ার। সহজ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 7/25। তারপর cot sin ইনভার্স হাফ, এটা হচ্ছে আমরা এই ত্রিভুজ উপায়ে সলভ করার ট্রাই করব, যেমন ভাবে আমরা প্রথম মেথডটা করছি। মানে সাইন ইনভার্স হাফ যেহেতু বলছেন, তার মানে এখানে লম্বের মান 1, অতিভুজের মান 2, তাহলে ভূমির মান হচ্ছে √3। তো সেই অনুযায়ী আমরা সলভ করতে পারবো। তারপরে ম্যাট্রিক্স অনির্ণয়, ডিটারমিনেন্ট অফ এর মান কত, নির্ণায়কের মান এই বরাবর গুণ করব, তারপর মাইনাস এই বরাবর গুণ। তার মানে 5 × 5 - 2 × 2 = 4, 5 - 4 = 1। তো অ্যান্সার হচ্ছে আমাদের 1। তারপর বলছে সম্ভাব্যতা পি এ ইজ ইকুয়াল পি ব্র্যাকেটে এ ইজ ইকুয়াল টু হাফ, পি ব্র্যাকেটে বি ইজ ইকুয়াল টু 3/8 হলে পি ব্র্যাকেটে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এ এবং বি স্বাধীন। তো আমাদের সূত্র হচ্ছে এই ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পি বি প্লাস পি এ পি বি। তো এখানে আমাদের এটার মান হচ্ছে হাফ, এটা 3/8, এটা হচ্ছে হাফ, এটা 3/8। আচ্ছা সরি, এই সূত্র এখানে হচ্ছে আমাদের মাইনাস আছে। তো এটা সলভ করলে আমাদের যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো এখানে অ্যান্সার হচ্ছে বি, 11/6। তো সে এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β হবে। 1/α + 1/β যদি আমরা প্রথমে লিখি, তাহলে আলফা প্লাস বিটা। তো এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a। তো এখানে বি এর মান হচ্ছে আমাদের 1, যে 1 গুণ আকারে আছে, তাহলে -1, আর এরও মান 1, তাহলে b/a হচ্ছে -1, যেটা হচ্ছে আমাদের মূলদয়ের যোগফল। তারপর আলফা বিটা c/a, মানে c এর মান 2 আর a এর মান 1, 1 গুণ আকারে আছে, তো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের c, তো এটা c। তা আমরা এখানে লিখে দেবো আলফা প্লাস বিটা হচ্ছে -1 আর আলফা বিটা হচ্ছে 2, তাহলে -1। তারপরে বলছে এত সমীকরণের মূলদ্বয়টি সমান হলে কে এর মান কত। এক্ষেত্রে হচ্ছে আমাদের এটা বি, তারপরে এটা সি, তারপরে এটা এ। মূল দুটি সমান যেহেতু বসে, তাহলে b² - twice ac = 0। তো এইটা সলভ করলে আমরা কে এর যেই মানটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছে পি এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় জটিল সংখ্যা হবে। এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে মূলদ্বয় জটিল হওয়ার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, এখানে একটু আসুন, b² - 4ac < 0। তারপর যদি এখানে 11 + p হোল স্কয়ার, 4 × 3p + 1 × 9 < 0। তাহলে 121 + 2p + p², 3 4 12, 6 × 4 × 36, 3 36 -108 plus 36 0। তাহলে আমাদের এখানে আসছে p² - 108 থেকে 22 বাদ গেলে আমাদের আসতেছে 86p। আর এখানে যদি এটা আমাদের -36 -36 কে যদি আমরা 121 থেকে বাদ দেই, তাহলে আমাদের আসতেছে 85। এটা আমাদের লেস দেন 0 হবে। আমরা এইভাবে লিখতে পারি, তাই পরবর্তীতে p - 85 × p - 1 লেস দেন 0। তাহলে এটাকে পরবর্তীতে আমরা লিখতে পারি মাইনাস, এখানে আমাদের কি অ্যান্সার আছে সেই অনুযায়ী, তাহলে আমাদের হবে অ্যান্সারটা 1 = 2 = 85। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর বলছি নিচের কোনটি অভেদক ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সবগুলো উপাদান এক হবে, তো সেটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। তো বি নাম্বারটাতে হচ্ছে সবগুলা উপাদান এক, তো এটা অভেদক। তারপর হচ্ছে এত এত হলে a ইনভার্স = 1। এইখানে ইনভার্স ম্যাট্রিক্সের মান হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স না। ইনভার্স ম্যাট্রিক্স বাই করার একটা শর্ত হচ্ছে আমাদের এটাকে স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো এই জন্য এটার কোনো ইনভার্স ম্যাট্রিক্স না, তো অ্যান্সার ইজ নান। তারপর লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x = 1। তো এখানে আমরা এল হসপিটাল রুল খাটাবো। এল হসপিটাল রুলের ক্ষেত্রে আমরা খেয়াল করব, এই 0 মানটা প্রথমে আমরা এখানে বসাই দিব, লব আর হরে বসাই দিব। লব আর হরে বসাইলে e⁻x এর জায়গায় এখানে e⁻0 1 - 1, আর x এর মান তো 0, তাহলে এটা আমাদের 0/0 আসছে।
যদি এরকম যদি ফর্ম আসে, লিমিটের ভ্যালুটা প্রথমে বসায় দেওয়ার পর, তাহলে তখন আমরা এল হসপিটাল ইউজ করবো। এল হসপিটালে আমরা ই টু দি পাওয়ার উপরে, এল হসপিটালের ক্ষেত্রে আমরা হচ্ছে লব ও হরকে হচ্ছে ডি বাই ডি এক্স দ্বারা ডিফারেন্সিয়েট করবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান। এখন আমরা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স এর মান বসাই দিব, এক্স এক্স এর মান ই টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তো অ্যান্সার হচ্ছে আমাদের ওয়ান। তারপর 15, এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এটাকে যদি আমরা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স আকারে যদি সাজাই লিখি, তাহলে আমাদের আসতেছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু ফাইভ বাই ফোর ইন্টু এক্স। এইটা হচ্ছে ফাইভ বাই ফোর হচ্ছে আমাদের এর মান। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আমাদের ফোর ইন্টু ফাইভ বাই ফোর ইজ ইকুয়াল টু ফাইভ, মডুলাস সাইন। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অল দ্য টাইম কনস্ট্যান্ট। তারপরে পি এর মান কত হলে উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যাবে? তো আমরা কি করব, এখানে এসে এই বিন্দুটা বসাই দিব। এই বিন্দু বসাইলে আমরা পি এর যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 5 হচ্ছে answer। তারপর সে এত পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আগের ক্লাসে হচ্ছে আমি হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স এর সাথে তুলনা করে কিভাবে শীর্ষবিন্দুটা বাই করতে হয় তা আমি বলছি। তো সেই অনুযায়ী কাজটা করলে করলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তো একটু নিজেরা ট্রাই করার চেষ্টা করবা এটা। তারপরে নেক্সট ম্যাচে আসি। এত সমীকরণটি কোন ধরনের কোণ? এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত হবে, কারণ এখানে ওয়াই স্কোয়ারের এক্স স্কোয়ারের চিহ্ন মুখের সামনে যে চিহ্নটা আছে, ওয়াই স্কোয়ারের সামনে আছে হচ্ছে প্লাস আর এক্স স্কোয়ারের সামনে আছে মাইনাস। তো যদি দুইটা চিহ্ন যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা অধিবৃত্ত। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে অধিবৃত্ত। তবে নেক্সটে আসি। একটি বিন্দুতে এত এত মানের বল দ্বয় একই ক্রমে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধি মান কত হবে? মানে এখানে বুঝাইছে এটা হচ্ছে √3, তারপর এখানে 60 ডিগ্রিতে হচ্ছে 2√3 কাজ করতেছে, তারপরে আবার 120 ডিগ্রি অ্যাঙ্গেলে 3√3। তো এখন হচ্ছে আমরা অনুভূমিকের সাপেক্ষে উপাংশগুলা বাই করব। মানে আর এক্স ইজ ইকুয়াল টু √3 cos 0 ডিগ্রি, 2√3 cos 60 ডিগ্রি, তারপরে 3√3 cos 120 ডিগ্রি একটা ভ্যালু আসবে। তারপর আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে একটা করব। এখানে হবে আমাদের সাইন, এখানে সাইন, এখানে sin। তো দুইটা ভ্যালু আসলো, তাহলে আমাদের আর এর মানটা হবে √আর এক্স হোল স্কোয়ার প্লাস আর ওয়াই হোল স্কোয়ার। যে মান আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর বলছে এত উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে ভূমিতে পড়তে কত সময় লাগে? তা আমরা জানি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তা আমাদের এখানে এক্স এর মান হচ্ছে 64, ইউ হচ্ছে যেহেতু ছেড়ে দিছি তাহলে এটার হচ্ছে বেগ হচ্ছে 0। যদি এত বেগে যদি আমরা নিচের দিকে নিক্ষেপ করতাম সামথিং বেগে, তখন হচ্ছে আমাদের ইউ এর মান, কিন্তু আমরা এখানে শুধু ছেড়ে দিয়েছি, তো তাই দেখে এখানে ইউ এর মান হচ্ছে 0। আর জি তো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স 9.8, তাহলে এখান থেকে 64 × 2/9.8 ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। তাহলে অর্থাৎ এখানে টি ইজ ইকুয়াল টু যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট
বায়ু শূন্যস্থানে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি একটি পরাগ বা প্যারাবোলা। তারপরে হচ্ছে নির্ণায়কের মান কত। এখানে আমরা এখানে খেয়াল করব যে এখানে যদি আমরা দেখি 10 থেকে 13 3, 13 থেকে 16 3, 11 থেকে 14 3, 14 থেকে 17 3, 12 থেকে 15 3, 15 থেকে 18 3, এই সবগুলা পদের পার্থক্য দেখা যাচ্ছে 3 3 করে। রো, এটা হচ্ছে আমরা হচ্ছে রো বরাবর দেখলাম, এখন আমরা যদি কলাম বরাবর দেখি এটা পার্থক্য 1 1। তারপর এখানে 13 টু 14 1, 14 টু 15 1, 16 টু 17 1, 17 টু 18 1। তো দেখা যাচ্ছে সব জায়গায় পার্থক্য এরকম সেম। তো এই ক্ষেত্রে আমরা যদি সলভ নাও করি, অ্যান্সার হচ্ছে 0। সলভ করলেও দেখা যাবে যে অ্যান্সার 0, কিন্তু একটু সময় বেশি লাগবে সলভ করতে। তো আমরা যদি এভাবে যদি দেখি তাহলে নিয়মটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে আমরা অ্যান্সারটা দিয়ে ফেলা যাচ্ছে। তো এইটা অ্যান্সার হচ্ছে আমাদের 0। তারপরে নেক্সট ম্যাথে আসি। এত এর পোলার স্থানাঙ্ক কত। পূর্ববর্তী ক্লাসে একটা হচ্ছে আমরা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের একটা ম্যাথ দেখিয়েছিলাম, তো ওইটা একটু দেখলে ভালো হয়। তো ওটা আমি যেভাবে সলভ করছি এটাও ঠিক এইভাবে সলভ করতে হবে। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।